দাঁড়া, কোথাও যাবি না, নে বস। আরে বস, দাঁড়া, কোথাও যাবি না, আমি আসছি। ওদিকে ঘোর, ওদিকে ঘোর, চুপচাপ বস, বস, ওদিকে ঘোর। দেখ, এদিকে। মা, এটা কি? নিজে দেখ। এটা তো মোবাইল ফোন। কার মোবাইল? কার আবার? তোর। আগেই কিনে রেখেছিলাম, ভেবেছিলাম একটা বড় সড়ো সারপ্রাইজ দেবো, সে না হয় ছোট করে সারপ্রাইজটা হলো। তোর পছন্দ হয়েছে তো? তুমি আমার জন্য মোবাইল ফোন কিনলে? কি দরকার ছিল বলো তো? মানে এত দামি একটা জিনিস আমি ব্যবহার করব? কি দরকার ছিল বলো তো? তোমার ফোন থেকে তো হয়েই যেত কাজ সব। আর আমি তো এত বড় কোনো মানুষ নই যে একটা বড় ফোন নিয়ে ঘুরবো। এ আবার কি কথা? মোবাইল তো দরকারি জিনিস, তুই আবার না বিজ্ঞর মতো কথা বলছিস। মোবাইল ফোনের সাথে বড় আর ছোটর কি আছে রে? তুই নিজেকে ছোট কেন মনে করিস পুতুল? না না, আমি ওইভাবে বলতে চাইনি। আসলে আমি না কখনো ভাবতেই পারিনি যে আমার নিজের মোবাইল ফোন হবে। এবার ভেবে ফেল। হ্যাঁ, আর শোন, তুই এসে থেকে শুনলাম নাকি খাসনি কেন রে? আমি জানি তুই কেন খাসনি, আমি খাইয়ে দিচ্ছি। বস এখানে, বস, বস, বস এখানে, দাঁড়া। সরি, আমি তোর মতো করে রাগ ভাঙাতে পারি না। চুপচাপ খেয়ে নে, একদম জেদ করবি না। কর। চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে যাই। ঝাড়া ঝাপটা মৌসুম এলে, ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথাও বলতে চাই। কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এনে ধর, ধর, এটা দে আমাকে, নিজে খাই। এবার হাঁটতে চাই কয়েকটা তোর সাথে, এগিয়ে দে, এগিয়ে দে, তুই এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েকটা তোর সাথে। সে কলকাতাকে যখন তুই হারিয়ে গেছিলি সেদিনই ভেবেছিলাম তোর একটা নিজের মোবাইল ফোন দরকার, আর তুই অন্যের ফোন কেন ইউজ করবি, তাই না? আর সবসময় তো ল্যাপটপ খোলার দরকার নেই, মানে তোর যখন যেটা মনে হবে, যখন যেটা খুঁজতে ইচ্ছা করবে তুই এখান থেকে সার্চ করে দেখে নিবি। আচ্ছা শোন, এখন কিন্তু একদম ফোন নিয়ে ঘাটাঘাটি করবি না, খালি তোদের পাশের বাড়ির নাম্বারটা সেভ করে রাখ, ঠিক আছে? আর কাল তোর পরীক্ষা না, তুই পড়তে বস। বাড়ির সবাই মন্দিরে গেছে, বাড়ির পরিবেশ শান্ত, আমি একটু কাজ ছেড়ে আসছি, ঠিক আছে? ওটা রাখলাম। পুতুল, আর একটা কথা, বাজে সন্দেহ করা ছাড়, ছোট মাকে অকারণ ভুল বুঝিস না। এটাই মোক্ষম সুযোগ,
এই ফাঁকে একবার মেজুমার ঘরে গিয়ে আমার খুঁজে আসি যদি কিছু পাই। ওই তো অনেকগুলো ফাইল রয়েছে। উমা, এই তো জমির কাগজ। সিদ্ধেশ্বর গুচ্ছাই, সে তো জমির কাগজ মেজমার কাছে কেন? উফ, নাইস কার। ভাগ্যিস আপনার একটা পার্সোনাল কার আছে। আবার কার কার মিতুল বলছি, তুমি বরং বাংলায় ফিরেছো। হ্যাঁ মানে গাড়ি বলো, গাড়ি গাড়ি। এই তোমরা দুজনে চুপ করবে একটু। শোনো, বাড়াবাড়ি করলে কিন্তু আমার এই সাধের কাছ থেকে তোমাকে নামিয়ে দেবো। রাস্তায় যাবে শুধু বক 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 করে যাও। এবার নবডঙ্কা, এর থেকে ভালো আমি ইয়ারফোনটা নিয়ে কানে। আমার ব্যাগটা কোথায় গেল? তুচ্ছাই, ব্যাগটা কোথায়? এখানে নেই, ওই সামনে সিটে দেখো তো আছে কিনা। মনে না না না, এখানে কোথায় ব্যাগ? নিচে দেখো, পড়ে টড়ে গেছে কিনা। না না না, ব্যাগ নেই, ব্যাগ নেই এখানে, ব্যাগ। ওহ, সর্বনাশ করেছে, ব্যাগটাই ভুলে। শোনো না, গাড়িটা ঘোরাও। না না, বলছি ব্যাগের কি দরকার মিষ্টি মাসি? মন্দিরেই তো যাচ্ছ। আমি ব্যাগ নিয়ে যাব মন্দিরে, তোমার কোনো আপত্তি আছে? যেটা বলছি ওকে করতে বলো। তুমি শুনতে পাচ্ছ? গাড়ি ঘোরাও, ঘোরা ঘোরা ঘোরা। এটাই তো মেজমা, সে তো দুজনেরই নাম লেখা। সে কি অদ্ভুত তো। দুজনেরই তো সই রয়েছে। তাহলে কি দুজনের মধ্যে কোনো ডিল হয়েছিল জমি নিয়ে? এতগুলো পাসবুক, এটা তো মেজমার। এগুলো কার? শর্মিলা। শর্মিলা আবার কি? এই নামে তাদের বাড়িতে কেউ নেই।